আসসালামু আলাইকুম। আজ ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২ মহররম, ১৪৪৭ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু। পিরোজপুরে দেবর ভাবিকে কুপিয়ে হত্যা। বাগেরহাটে পুল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু। বিয়ের বাসে কেড়ে নিল অটোযাত্রীর প্রাণ। পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে বরিশাল নেবার পথে পাথরঘাটা উপজেলা পরিষদের সিএ সিরাজুম মনিরা মারা গেছে। পাথরঘাটা থেকে অ্যাম্বুলেন্সে বরিশাল নেবার পথে সকাল 10:30টার দিকে ভান্ডারিয়ায় তিনি মারা যান। তিনি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের হগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে। তার স্বামীর নাম মনির হোসেন। বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে। পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, মনিরা গত ৩ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। হঠাৎ করে তার প্লেটলেট কমে গেলে আজ সকালে অ্যাম্বুলেন্সে বরিশাল নিয়ে যাবার পথে মনিরা মারা যায়। তার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। এর আগে শুক্রবার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার আব্দুল করিম বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সরকারি হিসেবে বরগুনায় মৃত্যুর সংখ্যা ৬ জন, বেসরকারি হিসেবে ২৫ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন, যাদের মধ্যে আমতলী উপজেলায় ৫, বেতাগী ১, পাথরঘাটায় ২, তালতলী ৩ ও বরগুনা সদর উপজেলায় ৫৭ জন আক্রান্ত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ২,৭৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ২৩৪ জন। শুধুমাত্র বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৫৪৫ জন। পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমের কারণে ইউকে সদস্য শহীদুল ইসলাম হাওলাদার ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে। শহীদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত 11:30টার দিকে চণ্ডীপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মূল ঘাতক ইউনুস শেখের বড় ভাই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম হাওলাদারের ছোট ভাই ইউপি সদস্য শহীদ ইসলামের সঙ্গে চরবলেশ্বর গ্রামের প্রবাসী ইউনুস হাওলাদারের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শহীদুল ইসলাম একাধিকবার পরকীয়া প্রেমিকাসহ স্থানীয়দের হাতে ধরা পড়েছে। সম্প্রতি একটি নাশকতার মামলায় জেল থেকে বের হয়ে শহীদুল ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আবারও সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে ওই নারীর স্বামী ইউনুস শেখ তার লোকজন নিয়ে শুক্রবার রাত 11:30টার দিকে ইউপি সদস্য শহীদুল ইসলামকে তার ঘরের সামনের পুকুর ঘাটে কুপিয়ে হত্যা করে। শহীদুল ইসলামের চিৎকার শুনে তার স্ত্রী রেহনা বেগম ও বড় ভাই মর্তিজা হাওলাদারের স্ত্রী মুকুল বেগম ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের মধ্যে মর্তিজার স্ত্রী মুকুল বেগমও মারা যায়। ইউপি সদস্যের স্ত্রী রেহনা বেগমকে পুলিশ উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থাও আশঙ্কাজনক। বাগেরহাটের মোড়লগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মণ্ডল নামে এক সবজি ব্যবসায়ী মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে বহরকুনিয়া ইউনিয়নের
ফুলখাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নির্মলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়। তবে ধাক্কা দেওয়া সিমেন্টবাহী ট্রলারের নাম পাওয়া যায়নি। ওই ব্যবসায়ী সবজি বিক্রির উদ্দেশ্যে ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি পুলের নিচে নৌকা বেঁধে সকালের জন্য অপেক্ষা করছিলেন। সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুলটি ভেঙে নির্মলের নৌকায় পড়ে। নৌকা থেকে পানিতে পড়ে নির্মল নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধার হয়েছে। নিহত নির্মল বাজারে কলা, কচু, কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেন। পিরোজপুরে কনেপক্ষের বাসের ধাক্কায় এক পথযাত্রী নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল হান্নান হাওলাদার। তিনি পিরোজপুর সদর উপজেলার মূল গ্রামের কাদের হাওলাদারের ছেলে। গতকাল বিকেলে বৌভাতের অনুষ্ঠান শেষে কনেপক্ষের লোকজন একটি বাসে দুর্গাপুর চুঙ্গাপাশায় ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণকাঠি এলাকায় অটোরিকশাকে চাপা দিলে হান্নান মারা যায়। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছে। পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন ও জোবায়ের আহমেদ নামে ২ ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। নিহত তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলরের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের অজান্তে বেলা ১:৩০টার দিকে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে ২ ভাইবোন। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টিকলায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু। পিরোজপুরে দেবর ভাবিকে কুপিয়ে হত্যা। বাগেরহাটে পুল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু। বিয়ের বাসে কেড়ে নিল অটোযাত্রীর প্রাণ। পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলেও SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195944
3854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।